6 বছর বয়সী মেয়েকে নিয়ে বাঁচতে চায় মাসুদা। শ্বশুরবাড়ির বাধা উপেক্ষা করে লেখাপড়া চালিয়ে যাওয়া মাসুদা পড়েছে মরণব্যাধি ক্যান্সারের খপ্পরে। ছোটবেলা থেকে আমার অনেক স্বপ্ন ছিল আমি শিক্ষক হব, কিন্তু বাবার দরিদ্রতার কারণেই বাল্য বিবাহ আমার হয়। দারিদ্রতার কারণেই এসএসসি পাশের আগেই বিয়ে হয়ে যায় মাসুদার। স্বামী মোশাররফ চাইলেও বিয়ের পরে মাসুদার লেখাপড়া পছন্দ ছিল না তার শ্বশুর বাড়ির লোকজনের। আমার বাবা একজন ভ্যান চালক, আমার মা একজন গৃহিণী। বাল্য বিবাহের কারণে লেখাপড়া থমকে যায়, তবুও অনেক ঘাত প্রতিঘাতের পরে আমি লেখাপড়া চালিয়ে যাওয়ার চেষ্টা করি। এ কারণে শ্বশুরবাড়ি থেকে তাকে শুধুই এসএসসি পরীক্ষা পর্যন্ত পড়াশোনার অনুমতি দেওয়া হয়। 2018 সালের এসএসসি পাশের কিছুদিন পরেই 2019 সালের প্রথম দিকে মাসুদার কন্যা সন্তান জন্ম নেয়। 2017 সালে বিয়ে হয়, কিন্তু আমি 18 সালে এসএসসি পরীক্ষা দিই। পরীক্ষা দেওয়ার পরে লেখাপড়া আবার বন্ধ হয়ে যায়। শ্বশুরবাড়ি থেকে লেখাপড়ার প্রতি নিষেধাজ্ঞার পরেও এসএসসি পাশের পরে এইচএসসিতে ভর্তি হয়। এতে শ্বশুরবাড়ির লোকজন মাসুদা এবং মোশাররফকে পরিবার থেকে আলাদা করে দেয়। এই অবস্থায় চরম দারিদ্রতার শিকার হয়ে তারা দুজন ঢাকায় গিয়ে একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নেয়। সেখান থেকে যা উপার্জন হতো তা দিয়ে বাড়ি ভাড়া, সংসার এবং মেয়ের খরচ চালাতে না পেরে মাসুদা স্থানীয় 2-1জনকে টিউশন দিতে শুরু করেন। 21 সালে পরীক্ষা দিয়ে যখন আমি ঢাকাতে যাই, কিছুদিন গার্মেন্টসে জব করি, ওখানে মানুষের বাচ্চাদের পড়াশোনা করাই। তার পাশাপাশি আমি সংসারের হাল ধরার জন্যই আর কি গার্মেন্টসে যাই। 2021 সালে এইচএসসি পাশ করে সেই স্থানীয় চাটমোহর সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞানে অনার্সে ভর্তি হয়। এ সময় তার শরীরে ক্যান্সার ধরা পড়ে। 2023 সালে রমজান মাস, তখন আমার টিউমার ধরা পড়ে, এমনি সাধারণ অসুখের মতো ধরা পড়ে আর কি। তারপরে 1 বছর কোনো ওষুধ খায় কাজ হয় না, এইটা ওটা খাই, কিন্তু ক্যান্সারটা ধরা পড়ে না। 2024 সালে ওইটা আবার ধরা পড়ে। ক্রাঞ্চি রোলের ভিতর চকলেট ক্রিমের ফিলিং, অল টাইম ক্রিম রোল, মুখে দিতেই স্পেশাল ইনসাইড। মেয়ের জীবন বাঁচাতে নাজিমউদ্দিন নিজের জমি বিক্রি করে কেমোথেরাপি সহ সকল চিকিৎসার ব্যয় বহন করেন। টাকা পয়সা যা সমস্ত টাকা দিয়ে আমি মেয়ের 9 লাখ টাকা দিয়ে আমি মেয়ে ঠিক হয়ে গেছে, সেই ক্যান্সার আবার ফিরে তাই যে আমার মেয়ের চিকিৎসার জন্য খরচ আমার 7-8 লাখ টাকা হয়ে গেছে। আমার মেয়ের দিয়ে আমার দিয়ে মনে করেন আমি আর আমার জামাইও পারতেছি না। তবে কিছুদিন ভালো থাকার পরে মাসুদার শরীরে আবারও ধরা পড়ে ক্যান্সার। মে মাসের দিকে আবার ক্যান্সারটা ব্যাক আসার পরেই বলে আরো কেমোথেরাপি দেওয়া লাগবো, অপারেশন করা লাগবো, প্লাস রেডিওথেরাপি করা লাগবো। এরকম চিকিৎসার জন্য আমার অনেক টাকার প্রয়োজন। তবে দারিদ্রতার কাছে হার মানতে চান না মাসুদা, বাঁচতে চান মেয়ের জন্য। সরকারের পাশাপাশি সমাজের বিবেকবান মানুষের কাছে সাহায্য চান মাসুদা। আপনারা যদি 2-4-5 টাকা করেও সাহায্য করেন, তাও আমি আমার চিকিৎসাটা চালাই দিয়ে যাইতে পারবো এবং আমার লেখাপড়াটা চালাই আমার শিক্ষক হওয়ার স্বপ্নটা আমি পূরণ করতে পারবো।